নারীরা পশু জবাই করতে পারবে কিনা। পশু জবাই করার ক্ষেত্রে নারী পুরুষ যে কেউ জবাই করতে পারবে, যদি নাবালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয় নাই, সেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি পশু জবাই করে, সেই পশুর গোশত খাওয়া বৈধ। প্রাপ্তবয়স্ক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করেছে, খাওয়া বৈধ। এমন না যে তাকে অনেক বড় আলেম হতে হবে, এটা শর্ত না। কোন নারী কোন পশু জবাই করেছে, বৈধ। বাড়িতে অনেক সময় দেখা যায় ছাগল মারা যাচ্ছে, মুরগি মারা যাচ্ছে, অনেকে চিন্তা করে পুরুষ মানুষই লাগবে, নারী জবাই করতে পারবে না। এমনটি না, মেয়েরাও পশু জবাই করতে পারবে, সেটা গরু, ছাগল কিংবা ভেড়া যাই হোক, মুরগি থেকে শুরু করে জবাই করতে পারবে সবকিছুই। এরপরে কিছু স্বর্ণ, কিছু রূপা এবং কিছু টাকা মিলে যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে কি কোরবানি দিতে হবে? মানে একজনের কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, এই সবগুলো মিলিয়ে যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। শুধু তাই না, একজন মানুষের মনে করেন যে নগদ কোনো টাকা নাই, কিন্তু তার ব্যবসা বাণিজ্য আছে, ওখানে অনেক টাকার পণ্য আছে, তাহলে সেই লোকটার উপরেও কোরবানি ওয়াজিব। নগদ টাকা নাই, ঋণ করেও তো কোরবানি দেয়া যাবে। কিছু টাকা ঋণ করলো, আর যে কেউ দেখা যায় যে ঋণ করলে ওইভাবে পরে তো দিয়েই দিবে, কিন্তু কোরবানি কিন্তু ওয়াজিব। প্রয়োজনে ওই ব্যবসায়িক পণ্য কিছু বিক্রি করে দেন। কারণ অনেক জমি জমা আছে, কিন্তু বাড়িতে নগদ টাকা নাই, তাহলে ঠিক কোরবানি দিতে হবে। 5-7 বিঘা 10 বিঘা জমি আছে, তারপরে বাড়ি অনেক বড়, সেই লোকটার নগদ এই মুহূর্তে কোনো টাকা নাই, তাহলে কি কোরবানি দিতে হবে কিনা? আপনাদের কি মনে হয়, দিতে হবে কিনা? নিয়মটা হচ্ছে, আমি যেই জমি চাষাবাদ করি, যদি 10 বিঘা জমি হয়, এই 10 বিঘা জমিতে তো ফসল ফলাই, যেটাই হোক না কেন, ফসল ফলানো জমিতে যেটা আমি ব্যবহার করতেছি, চাষাবাদ করতেছি, এই জামিনের কোনো যাকাত নাই, আবার কোরবানি ওয়াজিব না। কিন্তু মনে রাখা লাগবে, আমার এতগুলো জমি জমা আছে, এত কিছু আছে। আপনি কিন্তু সামর্থ্যবান একজন ব্যক্তি, বিভিন্ন দিক বিবেচনা করলে আসলে আপনি সামর্থ্যবান, ওইটা তো অনেক লম্বা বিষয়, তো সংক্ষিপ্তভাবে বোঝা যায় আপনি সামর্থ্যবান ব্যক্তি। কোরবানি তো দিতে হবে, কোরবানি দিবেন, ওই বিভিন্ন মাসলা মাসাইল খোঁজার চেষ্টা করবেন কেন আপনি? এই জায়গায় যেহেতু আপনার সামর্থ্য, এমনি তো ধনী মানুষ, এখন নগদ টাকা নাই, বিভিন্ন মাসলা খুঁজতেই যাবেন কেন? আপনি কোরবানি দিলে তো সওয়াবও হচ্ছে, মানে কোরবানি দেওয়ার জন্য আপনার উপর ওয়াজিব না হলেও আপনি দিতে পারবেন। গরিব মানুষের তো কোরবানি দিলে কোরবানি হবে। তো সেই ক্ষেত্রে বুঝতেছেন, জমি জমা অনেক আছে, এমন ব্যক্তি এত চিন্তা ভাবনা করার দরকার নাই, কোরবানি দিবেন। আপনি কোরবানি দিলে গরিব মানুষ এখান থেকে কিছু বুঝতে পারবে, আপনি নিজেও কিছু বুঝতে পারছেন, তারপরে আত্মীয় স্বজনরা পাচ্ছে। বুঝতে খাওয়ার বিষয় না, কিন্তু এই যে কি জন্য কোরবানিতে দেওয়া হয়, আল্লাহ সন্তুষ্ট করার জন্য, যাতে এতিম মিসকিন এদের জন্য একটা অংশ হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ আছে। তবে এই যে বললাম, বিষয়টা হচ্ছে এরকম, ব্যবসায়িক এক বাড়ি আছে, অনেক বড় বাড়ি, কিন্তু এই বাড়ির স্বাভাবিকভাবে কোনো যাকাত নাই। আমার মনে রাখা লাগবে, আপনার অতগুলো জমি আছে, জমিতে যাকাতের টাকা ওইভাবে হিসাব না করলেও যে ফসলটা আপনি বাড়িতে নিয়ে আসতেছেন, ওই ফসলের যাকাত আছে। বুঝলেন কিনা? ওই জমির দাম মনে করেন 1 কোটি টাকা, তারপরে ওই 1 কোটি টাকা যাকাতে হিসাব হচ্ছে না, কিন্তু ওখান থেকে যে ফসল আসতেছে, সেই ফসলের যাকাত তো ঠিকই দেওয়া লাগতেছে। তার মানে আল্লাহ কোন জায়গায় ওরকম সিস্টেম করেই দিয়েছেন সবকিছু। আর এইভাবে চিন্তা করলে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক ব্যালেন্স করেছেন। আর ব্যবসায়িক পণ্যের তো অবশ্যই যাকাত আছে। ব্যাংকে আপনার টাকা রেখে আসছেন, ব্যাংকের টাকাগুলো হিসাব করে যাকাতও দেওয়া লাগবে, আর কোরবানি তো ওয়াজিব। অনেকে ব্যাংকে টাকা আছে, বাড়িতে টাকা নেই, বলে আমার তো যাকাত নাই, আমার তো কোরবানি নেই, চুপ করে বসে আছে। যাকাতও দিতে হবে, কোরবানিও দিতে হবে, ওয়াজিব। আপনার বইয়ের গহনা আছে, গহনার পরিমাণটা দেখা যায় যে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা রূপা স্বর্ণ, এই সবগুলো মিলে আপনার মানে স্ত্রীর দেহের মধ্যে এমন কিছু গহনা আছে যেগুলোর পরিমাণ নিসাব পরিমাণ হয়ে গেছে, তাহলে আপনার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব, যাকাতও ফরজ হয়ে গেছে। যাকাত কে দিবে? কোরবানি কে দিবে? আপনার স্ত্রী দিবে। এখন বলবেন আমি যদি দিয়ে দেই, ভালো, তার পক্ষ থেকে দিয়ে দিলেন আরো ভালো,
কিন্তু এর মানে এই না যে আপনি কোরবানি দিলে আপনার বইয়ের আদায় হয়ে যাবে। অনেকে চিন্তা করে মেয়ে মানুষের আবার কোরবানি কি, আমি দিয়ে দিই কোরবানি, তারপরে তার পক্ষ থেকে কোরবানি দেয়। বুঝলেন কিনা বিষয়টা? অর্থাৎ স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আর যেই লোকটা বাড়িতে আছে তার স্বামী, সে হয়তো অত টাকা পয়সা নেই, কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু চিন্তা করতেছে যে আমি স্বামী, আমার পক্ষ থেকেই কোরবানি দেই, স্ত্রী ওয়াজিব হইছে, ওই চিন্তা বাদ দিয়ে দিছে। হবে না, আপনার স্ত্রী গুনাহগার হবে, স্ত্রীর পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। যদি ইমাম সাহেব যখন জবে করে নিয়ত তো করে ফেলছেন, নিয়তটাই আসল, আপনি তখনই নিয়ত করে ফেলা লাগবে যেটা আমার স্ত্রীর পক্ষ থেকে হচ্ছে কোরবানি। এই যে মনের ভিতরে এই চিন্তাটা আনা লাগবে, আর আপনার স্ত্রীও বুঝবে যে আমি এই কোরবানিটা দিচ্ছি, হিসাব হচ্ছে ওইরকম। কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন এবার কোরবানি দিচ্ছি তো আমি কোরবানি, আমি আবার কি কোরবানি, ওই চিন্তাই বাদ। যদি কেউ জিজ্ঞেসও করে আমার বউ কোরবানি দিচ্ছে, আমার উপর ওয়াজিব হয় নাই, এটা মনেও রাখা লাগবে, কথায়ও যাতে প্রকাশ পায়। আর কেউ জিজ্ঞেস না করলে তো নাই, দরকার নাই, আপনি বলুন। এরপরে কোরবানির নামে পশু হত্যা, এটা অমানবিক। ইসলাম কেন এমন বিধান রেখেছে? এই কোরবানির সময়গুলো আসলে মুসলমানরা তো এই প্রশ্ন সচরাচর করে না, কিন্তু অমুসলিমরা বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টা তুলে ধরে যে পশু হত্যা করা এটা তো মারাত্মক। আর কোরবানির দিন আসলে এই পশু হত্যাটা ব্যাপক পরিমাণে হয়, অর্থাৎ প্রচুর পশু জবাই করা হয়। ফলে এটা স্বাভাবিকভাবে অমানবিক মনে হচ্ছে, এতগুলো পশু জবাই করা হয়, এত কষ্ট পায়, অমানবিক মনে হয় তাদের কাছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক কোরআনে যেই সকল প্রাণী খাওয়া হালাল করছেন এইগুলো আমরা খাবো, এইটাতে কোনো প্রশ্ন নাই যে আল্লাহ কেন হালাল করলেন, কেন কি ইত্যাদি, কোনো প্রশ্ন নাই। আল্লাহ যেগুলো বলছেন মুসলমান হিসেবে ওইগুলো আমরা করব, আল্লাহ যেগুলো বলে নাই সেইগুলো বর্জন করব, সেইগুলো থেকে বিরত থাকব। এখন বিষয়টা হচ্ছে এই যে কোরবানির ঈদ আসলে পরে এত পশু জবাই করি, অথবা কোরবানির আগেও অন্যান্য সময়ও পশু জবাই করা হয়, পশু জবাই করে খাওয়া হয়, বিশেষ করে গরু, উট বা ছাগল, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে জবাই করে খাওয়া হয়। তো এইটা আসলে অমানবিক কিনা? আমাদের দাঁতের দিক তাকালে দেখবেন যে দাঁতগুলো সুচালো, আর এই সুচালো দাঁত দেখেই বোঝা যায় এগুলো বস্তু খাওয়ার জন্য। আল্লাহ সুচালো দাঁত বানালেন কেন? বস্তু যদি নাই খাবো তাহলে এগুলো বানাইছেন কেন? আমাদের পেটের ভেতরে যেই পরিপাক তন্ত্র আছে, এটা বৃহদন্ত্র আছে, আবার ক্ষুদ্র তন্ত্র আছে, মানে দুইটা অপশন আছে। এই দুইটা অপশন থাকার কারণ হচ্ছে যেন আমরা বস্তু খেলে পরে সেগুলো হজম হয়, অর্থাৎ ভেজ নন ভেজ দুইটাই যেন হজম হয়, দুই রকম প্রক্রিয়াই আছে। কিন্তু অন্যান্য যে সকল প্রাণী দেখবেন যে গোস্ত যেগুলো খায় না, অনেক প্রাণী তো গোস্ত খায়, এমন গরু তো আর গোস্ত খায় না, ওদের দাঁতগুলো কিন্তু সুচালো না, গোস্ত খাওয়ার উপযুক্ত না। বাঘ গোস্ত খায় দেখবেন সুচালো, এবং পেটের ভিতর সেই প্রক্রিয়া করে দেয়া। যেই সকল প্রাণীরা গোস্ত খায় তাদের পেটের ভিতরে গোস্ত খাওয়ার প্রক্রিয়া সিস্টেম করে দেয়া আছে যাতে হজম করতে পারে। আর যারা গোস্ত খায় না তাদের পেটের ভেতরে ওই প্রক্রিয়াই নাই। তাইলে তার মানে যে সৃষ্টি করছে সে এগুলো কেন করে দিছে? তাইলে আর যদি প্রাণী এমন বলবেন এতগুলো প্রাণী হত্যা করতেছি, আপনি নিজেও প্রাণী হত্যা করেন হাজার হাজার প্রতিদিন, নাকের ভেতর দিয়ে যে শ্বাস প্রশ্বাস নেই, হাজার হাজার জীবাণু মারা যায়, এগুলো প্রাণীরা। আমরা এই যে গাছ কাটতেছি এগুলোরও প্রাণ আছে। এখন বিজ্ঞান আবিষ্কার করছে যে গাছও কান্নাকাটি করতে পারে। এক বিজ্ঞানী আবিষ্কার, আমাদের শোনার একটা লিমিট আছে, মানে আমরা সব রকম শব্দ শুনতে পাই না। গাছ যে কান্না করে এইটা আমরা শুনতে পাই না, কিন্তু গাছ কান্নাকাটি করে। আবার গাছের জীবনও আছে, সবকিছু মিলিয়ে বুঝুন গাছের জীবন আছে। তাহলে সেগুলো তো আমরাও কাটতেছে, আবার হিন্দুরাও জন্মের মতো কাটতেছে, আবার তারাও এগুলো খায়, বিভিন্ন শাকসবজি খাচ্ছি না, এগুলো তো গাছ। তাহলে এই যে এখন চিন্তা করতে পারে যে ওইগুলো তো কথা বলতে পারে না। ওই যে ডক্টর জাকির নায়েক একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, যেমন এই বলেন একজন মানুষ আপনার ভাইকে হত্যা করেছে, আর আপনার ভাইয়ের দুটো ইন্দ্রিয় নাই, অর্থাৎ আপনার ভাই কথা বলতে পারে না, আর আপনার ভাই কানে শোনে না। এখন মেরে ফেলছে, হত্যা করছে। এখন বিচার যখন বসেছে, শালিক যখন বসেছে, তখন সবাই বলতেছে, যে লোকটা মারছে সে লোকটাও বলতেছে যে আমি তো হত্যা করছি, তার তো
কথাও বলতে পারে না, আবার কানেও শোনে না, দুটো ইন্দ্রিয় তো নাই, মাফ করে দেন। কি জজ সাহেব কি মাফ করবে? আর যার ভাইকে হত্যা করেছে সে কি মাফ করবে? সে বলবে আমার ভাই অসহায় ছিল, তার মুখে কথা ছিল না, কথা বলতে পারে নাই, মারার সময় কিরকম করছে, চিল্লা পাল্লা করতে পারে নাই, কথা যেহেতু বলতে পারে না, তারপরে কানেও শুনে না, ওর তো আরো বেশি শাস্তি দেওয়া দরকার। গাছপালাও তো ওইরকম, কথা বলতে পারে না, কানে শোনে না, এগুলো তো হিন্দুরা বা অন্যান্য ধর্মের সবাই বেড়ে খাচ্ছে, সেইগুলোতে সমস্যা নেই। এক কথায় বুঝতে পারলাম যে আল্লাহ পাক যেগুলো হালাল করছেন সেইগুলোতে উল্টোপাল্টা চিন্তা করার কোনো সুযোগ নাই। এগুলো এক সময় নেই, যে শেষের দিকে খুব দ্রুত বলে শেষ করে দেয় কয়েকটা, আসলে তো একটা ওইভাবে বলার। এরপর স্ত্রীর গহনার পরিমাণ নিসাব পরিমাণ হলে তাকে কোরবানি দিতে হবে কিনা, এটা আগেই বলছি, তাকেই দিতে হবে কোরবানি। কোরবানি না করে টাকা দান করা যাবে কিনা, কোরবানি কেউ না করে যদি টাকা দান করে হবে কিনা। দান একটা জিনিস, কোরবানি আর একটা জিনিস। কারো যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, এরপরে সে চিন্তা করলো যে আমি এই কোরবানি না দিয়ে দান করে দেব, হবে না। অবশ্যই কোরবানি দিতে হবে। দান তো অবশ্যই ভালো জিনিস, বন্যার সময় যে পরিস্থিতি তৈরি হয়, যদি বন্যার সময় মানুষদেরকে দেয়া হয় অনেক উপকার হয়। কিন্তু যখন আপনি কোরবানি দিচ্ছেন, কোরবানির গোশতও তো দেয়া যায় মানুষকে, এতিম মিসকিন অসহায় সবগুলো তো আপনি দান করে দিতে পারেন। এনে কোনো বিধি নিষেধ নাই যে আপনার রাখা লাগবে, দেন ওইভাবে সবগুলো বস্তু দান করে দেন। আপনি একটা বিষয় থেকে বেঁচে গেলেন, যে আমার ওয়াজিবটা পুরো হয়ে গেল, আল্লাহর কাছে আপনি দায় মুক্ত হয়ে গেলেন, আবার ওটা দানও করে দিতে পারলেন। এরপরে কোরবানির পশু গর্ভবতী হলে করণীয় কি? কোরবানির পশু যদি গর্ভবতী হয়, আর আপনি যদি কেনার সময় বুঝেন নাই যে গর্ভবতী, অনেকে তো আগেই কিনে নিয়ে আসে, তারপরে 2-3 মাস পরে দেখলো যে পেট ফোলা ফোলা ভাব, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানলো যে গর্ভবতী, তাহলে কি করবে? যদি ধনী মানুষ হয়, তো ধনী বিষয় না, ধনী গরিব বিষয় না, গরিব মানুষ তো কোরবানি দেয়, ধনী মানুষও তো দেয়, অধিক না হলে অনেকে দিচ্ছে কোরবানি। তো যদি জানতে পারেন যে পশুটার পেটে বাচ্চা আছে, তাইলে পাল্টানো যাবে, নিয়ম হচ্ছে পাল্টানো যাবে। আর গরিব মানুষ তো পাল্টাইতে পারবে না। ধনী মানুষ যদি টাকা পয়সা আরো থাকে, ওই পশুটা পাল্টাতে পারবে, সেই পশুটা আপনি পেলে পুষে বড় করেন, যা করেন ইচ্ছা আপনার ইচ্ছা, আর একটা পশু ওই জায়গায় কোরবানি করা যাবে। আর যদি না পাল্টান, ওই পশুই কোরবানি করেন, তাহলে তো কোরবানি করার পর পশুর পেট থেকে বাচ্চা বের হবে। আলেমরা বলছেন ওই পশুটাও জবাই করে ওই পশুটাও খাওয়া যাবে। তো ওইটা তো রুচিতে ধরবে না, তাহলে কি করবেন? রুচিতে না ধরলে আমিও তো খাবো না, আরেকজনের কাছে দিবেন কেন? ওইটা ফালাইয়া দেওয়া যাবে, আর কি করবেন? কিন্তু এমন না যে ওই বাচ্চা খাওয়া যাবে না। ইসলাম অনুযায়ী ওইটা যদি ওইভাবে বের হয়, তাহলে দুটো মত, যে যদি মরা বের হয় তাহলে ফেলে দিবে, আর একটা মধ্যে মরা বের হলে ওইটা জবাই করবে, তারপরে খেয়ে দিবে। আর যারা বলে যে মরা বের হলেও খাওয়া যাবে, তাদের দলিল হচ্ছে যখন মাকে জবাই করা হয়েছে, পশু জবাই হয়ে গেছে, বুঝলেন কি না? কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এই আয়াত অনুযায়ী শ্বাসরোধে মারা গেলে সেই পশু খাওয়া যাবে না, ভেতরে তো শ্বাসরোধেই মারা গেছে, এইটা নাই জবে হয়েছে, এটা রক্ত প্রবাহিত হয়নি। তার মানে কি করবেন? আমি বলি ওইটা রুচিতেই তো ধরবে না, ফালাইয়া দেবে, কি করবেন? রুচিতে আসলেই ধরবে না। যেহেতু সময়ও শেষ হয়ে গেছে, তারপরে এইটা শেষ করে দেই বলে খুব সহজে। ফজরের আজানের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? অনেকে ফজরের আজানের পরেও তাহাজ্জুদ নামাজ পড়ার চিন্তা করে, পড়া যাবে না। ফজরের আজান হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত আর ফরজ ব্যতীত অন্য কোনো নামাজই পড়তেন না। এমনকি মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ পড়া লাগে, ওইটাও পড়বেন না। তাহলে আপনি সব দিক থেকে বেঁচে থাকবেন, ফজরের ক্ষেত্রে শুধু, আর অন্যান্য ক্ষেত্রে তো মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এরপরে তাহাজ্জুদ নামাজ কয়টা থেকে পড়তে হয়? অনেকে এই কথাগুলো বলছে, বলে দেই তাহলে তারা বুঝতে পারবে। তাহাজ্জুদ নামাজ কয়টা থেকে পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ অনেকে এশার পরপরই পড়ার চিন্তা করে, অনেকে বলে 10টা 11টা। কখন থেকে উত্তম? সবচাইতে ভালো এবং সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে রাত্রি 12টার পর থেকে শুরু করে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় পড়া যাবে, সেটা 2টা 3টা যে কোনো সময় পড়েন হয়ে যাবে। এরপরে নারী পুরুষ ছোট বড় সবাই এ নামাজ পড়তে পারবে কিনা? নারী পুরুষ ছোট বড় সবাই করতে পারবে। যে প্রাপ্তবয়স্ক হয় না সেও যদি পড়ে, ওইটা তো ভালো। তার উপর যদি ওইটাও ওই রকম ভাবেই না, কিন্তু পড়লে তো অবশ্যই সওয়াব পাবে। এছাড়া অন্য যে কোনো নামাজ ছোটরাও পড়তে পারবে। তাহাজ্জুদ নামাজ একবার পড়লে সারা জীবন নাকি পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ একবার পড়লে সারা জীবন পড়তে হয় এমন কোনো বিষয় না। দেখা যায় যে 2-3 দিন পড়ছেন, হঠাৎ একদিন উঠতে পারেন নাই, জরিমানা দেওয়া লাগবে, পরে আবার পড়া লাগবে, এমন না। পরে ওইটার কাজা করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আর এই জন্য কিছু হবেও না।
এত কঠিন করবো কেন ইসলামকে? মাঝে মধ্যে উঠতে তো নাও পারি, প্রতিদিনই কেউ উঠে এমন হবে না তো। আর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয়? যে কোনো সূরা দিয়েই পড়া যাবে, বিশেষ করে একটু বড় সূরা তেলাওয়াত করবেন। আর রাতের নামাজ যেহেতু, যদি বড় সূরা না পারেন তাহলে ছোট ছোট সূরা, দেখা যায় যে শেষে 10টা সূরা আছে, এক রাকাতে 5টা সূরা পড়লেন, আরেক রাকাতে আরো 5টা সূরা পড়লেন, এভাবে পড়া যাবে। আর বড় সূরা পারলে তো বড় সূরা পড়বেন।